আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে। অর্থাৎ 2019 সালের পর এইবারই প্রথম, অর্থাৎ 2026 ব্যাচই প্রথম হতে যাচ্ছে যাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এখন এই ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে অনেক শিক্ষার্থী আছে যারা সিলেবাসের পূর্ণাঙ্গ সিলেবাসটা তারা জানে না, যে কোন কোন টপিক গুলো থেকে এক্সামের প্রশ্ন আসবে এবং কোন কোন টপিক গুলোর উপর কত মার্ক, এটা অনেকে অজানা। এবং অনেকে তোমরা অনেক শিক্ষার্থী আছে, যেমন আমার অনেক শিক্ষার্থী যারা পার্সোনালি ভাবে আমাকে ইনবক্স করেছে, পেজে নক দিয়েছে যে ভাইয়া আসলে যে আমাদের কোন টপিক গুলা পড়তে হবে এবং কোন টপিক গুলার উপর কত মার্ক আছে। তো আসলে যদি বলতে যাই যে একজন শিক্ষার্থী যদি সিলেবাস সম্পর্কে ধারণা না থাকে তাহলে সে কিভাবে প্রিপারেশন নেবে। অর্থাৎ প্রথমে যদি কোনো একটা কাজ করতে হয়, সেই কাজ সম্পর্কে আগে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে হয়, একটা কনসেপ্ট নিতে হয়, এবং তারপর কি করতে হয়, প্ল্যান পরিকল্পনা করে আমাদের কি করতে হয়, এগিয়ে যেতে হয়। সেরকম ভাবে যদি আমি বলতে যাই, তুমি যদি এইচএসসির একটা প্রিপারেশন নিতে যাও, ভালো একটা প্রস্তুতি নিতে যাও, তাহলে কিন্তু আগে তোমাকে সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা তোমাকে থাকতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ইংরেজি সেকেন্ড পার্টের পূর্ণাঙ্গ একটা সিলেবাস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, আমি যদি বলি তোমাদের এই সিলেবাসে যে ইংরেজি দ্বিতীয় পত্রে দুইটা সেগমেন্টে ভাগ করা হয়েছে। একটা হলো কি গ্রামার আইটেম গুলো, আর দ্বিতীয়টা হলো রাইটিং পার্ট বা কম্পোজিশন পার্টে। আমি প্রথমে তোমাদের গ্রামার আইটেম গুলো দেখাচ্ছি। দেখো, প্রথমে যে 1 নাম্বার যে কোশ্চেনটা আসবে, তোমাদের 1 নাম্বার যে কোশ্চেনটা আসবে সেটা হলো গ্যাপ ফিলিং উইথ আর্টিকেলস। অর্থাৎ আর্টিকেলস থেকে তোমাদের কি আসবে, আর্টিকেল থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখন এই আর্টিকেলে তোমাদের 10টা কি থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে। আর্টিকেলে কি 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে, এবং এই প্রত্যেকটার মার্ক থাকবে হতো কত, 0.5 করে। অর্থাৎ টোটাল মার্ক হবে কত, 5 মার্ক। এখানে টোটাল মার্ক থাকবে কত, 5 মার্ক। তারপর 2 নাম্বার যে প্রশ্নটা আসবে সেটা হলো গ্যাপ ফিলিং উইথ প্রেপোজিশন। অর্থাৎ প্রেপোজিশন থেকে তোমাদের প্রশ্ন আসবে, প্রেপোজিশন থেকে। এইখানেও সেম, এইখানে কি 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে এবং প্রত্যেকটার মার্ক থাকবে 0.5 করে, 0.5 করে। টোটাল মার্ক কত, 5। তারপরে তোমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আসবে সেটা হলো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এইখানে উইথ ক্লোজ বলতে তোমরা ওই যে পড়েছো না, হ্যাভ টু, হ্যাড বেটার, হ্যাজ টু, তারপরে উড রাদার, উড ইউ মাইন্ড, হোয়াটস ইটস লাইক, তারপর ওয়াজ ব্রোড, তারপর যে হোয়াট ডাজ লুক লাইক, ওই যে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ড থেকে। এইখানেও সেম 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে, তো 10টা সেন্টেন্স থাকবে, 10টার প্রত্যেকটার মার্ক থাকবে 0.5 করে। টোটাল মার্ক হলো কত, 5 মার্ক। এই পর্যন্ত আমি তোমাদেরকে আরেকটা নিউজ দিতে চাচ্ছি যে ফ্রি ইংলিশ মাস্টার কোর্সের, অর্থাৎ ইংলিশ অন ফেস থেকে তোমাদের মানিক হাসান ভাইয়া যে কোর্সটা নামিয়েছে, যে কোর্সটা নিয়ে এসেছে, সেটা হলো কিন্তু যে ফ্রি ইংলিশ কোর্স, ফ্রি ইংলিশ মাস্টার্স কোর্সের। সেইখানে এই যে প্রথম 3টা টপিক দেখতেছো, গ্যাপ ফিলিং উইথ আর্টিকেল, প্রিপোজিশন এবং উইথ ক্লোজ, এই 3টার উপর কিন্তু 12টা ক্লাস হয়ে গেছে, 12টা ক্লাস হয়ে গেছে। এবং আজকে অর্থাৎ এই 4টা, এই তো 4 নাম্বার পর্যন্ত, তো কমপ্লিটিং সেন্টেন্স পর্যন্ত তোমাদের প্রত্যেকটা ক্লাস কি হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে 4টা, যারা ক্লাসগুলো করো নাই তারা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নিতে পারো, এবং পরবর্তী ক্লাসগুলো করার জন্য অবশ্যই কি ইংলিশ অন পেজে লাইভ ক্লাসে উপস্থিত থাকবে। প্রত্যেকদিন রাত 9টার সময় তোমাদের লাইভ ক্লাস হয়। সপ্তাহে 7 দিন ক্লাস হয়, 3 দিন সেকেন্ড পার্ট, 2 দিন ইংলিশ ফার্স্ট পেপার, এবং আর 2 দিন হয় তোমাদের রাইটিং পার্টের ক্লাস নিয়ে, ঠিক আছে। তারপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স থেকে টোটাল আসে কত, 5টি। তারপর ইউজ অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, বলতো রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এইখানে তোমাদের এই যে সেম কি থাকে, 10টা ব্ল্যাঙ্ক থাকে, 10টা ব্ল্যাঙ্ক থাকে, প্রত্যেকটা মার্ক হলো 0.5 করে, 0.5 করে, 0.5 করে। তো টোটাল মার্ক হলো কত, 5। তারপরে আসে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, যেটাকে বলা হয় কি, এইখানে এই চেঞ্জিং সেন্টেন্সের মাঝে যে অংশগুলো আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপরে এই যে ভয়েস চেঞ্জ, তারপরে তোমাদের ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, তারপরে কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এরকম যে সেন্টেন্স সেন্স গুলো আছে। এবং ডিগ্রিও আছে এখানে, ডিগ্রি কম্প্রিহেনশন, মানে কম্পারিজন যেগুলো আছে, এইখান থেকে তোমাদের প্রশ্ন আসে। এইখানে তোমাদের 5টা সেন্টেন্স থাকবে, যেগুলো তোমাকে
মানে চেঞ্জ করতে হবে, যেমন অ্যাফার্মেটিভ যদি থাকে তোমাকে নেগেটিভ করতে হবে, অ্যাক্টিভ যদি থাকে তোমাকে প্যাসিভ করতে হবে। তারপরে যদি মনে করো সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তোমাকে কি করতে হবে, তোমাকে কম্পারেটিভ ডিগ্রি করতে পারে, বা পজিটিভ ডিগ্রি থাকলে সুপারলেটিভ বা কম্পারেটিভ করতে বলতে পারে, ঠিক আছে। তারপরে সিম্পল কমপ্লেক্স থেকেও আসার সম্ভাবনা আসে। তারপরে 7 নাম্বার প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের 5 মার্ক, এটাও তোমাদের কি 5 মার্কের। 7 নম্বরে যে প্রশ্নটা আসে সেটা হলো ন্যারেটিভ স্টাইল, যেটাকে আমরা ন্যারেশন হিসেবে চিনে থাকি। এই ন্যারেশন থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন আসে। 8 নম্বরে তোমাদের আসবে প্রনাউন এফারেন্স। এটা তোমাদের কাছে অনেক নতুন মনে হতে পারে এই টপিকটা। প্রনাউন এফারেন্স বলতে বোঝানো হচ্ছে এখানে যে তোমাদের গ্যাপ থাকবে, 10টার মতো গ্যাপ থাকবে বা 5টার মতো গ্যাপ থাকবে, ওখানে বলা থাকবে, মানে গ্যাপ থাকবে না, ওগুলো দেওয়া থাকবে, বলবে যে এখানে সঠিক প্রনাউন কোনটা বসবে। এটা তোমাদের ক্লাসে সব বিস্তারিত বলে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা থেকেও কত মার্ক? 5 মার্ক। তারপরে 9 নাম্বার তোমাদের আসে ইউজ অফ মডিফায়ার, অর্থাৎ মডিফায়ার্স থেকে, এটা আগেও ছিল এখন আছে, ঠিক আছে, এটাও 5 মার্কের। তারপর তোমাদের যেটা আছে সেন্টেন্স কানেক্টর, এটা শর্ট সিলেবাসে ছিল, এইখানেও 5 মার্ক, ঠিক আছে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম, এটা থেকে 5 মার্ক আসে, অর্থাৎ তোমার 10টা 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 ওয়ার্ড থাকবে যেগুলোর সিনোনিম বা অ্যান্টোনিম তোমাকে লিখতে বলতে পারে। ওই 10টার কত হবে? 5 মার্ক হবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য 0.5 করে মার্ক, প্রত্যেকটার জন্য কত? 0.5 করে এই সিনোনিম অ্যান্টোনিমে। তারপরে লাস্ট তোমাদের যেটা আসে পাঞ্চুয়েশন মার্ক, এই পাঞ্চুয়েশন মার্ক থেকে তোমাদের কত বলতো? 5 মার্ক। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে গ্রামার আইটেমে তোমাদের টোটাল 12টা টপিক আছে। কয়টা? 12টা টপিক আছে, টোটাল 12টা টপিক। এই 12টা টপিকের 5 মার্ক হলে তোমাদের মার্ক কত আসে জানো? 5 12 60। অর্থাৎ তোমাদের প্রত্যেকটার 5 মার্ক হলে তোমাদের টোটাল মার্ক আসে কত? 60 মার্কের এইখান থেকে তোমাদের আসে, অর্থাৎ গ্রামার টপিক থেকে। তুমি যদি একটু সিকোয়েন্স অনুযায়ী ভালোভাবে প্রিপারেশন নাও, এই 60 থেকে 55 থেকে 56 পাওয়া ইজিলি ভাবে সম্ভব, যদি তুমি একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। এখন আমরা একটু দেখি যে তোমাদের যে এটা আছে, মানে রাইটিং পার্ট অর্থাৎ কম্পোজিশন পার্ট থেকে কোন কোন টপিক গুলো আসবে, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, শর্ট সিলেবাসে তোমাদের কিন্তু আর্টিকেল ছিল না, তারপর চেঞ্জিং সেন্টেন্স ছিল না, এবং তোমাদের ছিল না প্রনাউন এফারেন্স, মানে এই 3টা টপিক তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। মানে যারা শর্ট সিলেবাসটা দেখেছো এই পর্যন্ত, অর্থাৎ 2025 ব্যাচ আগ পর্যন্ত, 2019 থেকে 2025 এর আগ পর্যন্ত, ঠিক আছে। এখন তারপরে দেখো আমরা রাইটিং পার্টটা একটু যদি দেখি, এইখানে তোমাদের রাইটিং পার্টে হলো 40 মার্ক। রাইটিং পার্টে তোমাদের কত মার্ক বলতো? টোটাল হলো 40 মার্ক। এখানে তোমাদের প্রথম যেটা থাকবে সেটা হলো ফর্মাল লেটার বা ইমেইল। ফর্মাল লেটার বলতে ওই যে তোমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসতেছো আবেদনপত্র, তোমার শিক্ষকের কাছে আবেদনপত্র লিখো, বা তোমার এলাকায় বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার ইউনোর কাছে আবেদনপত্র লেখো, বা উপজেলা অফিসারের কাছে আবেদনপত্র লিখো, এই আবেদনপত্রটা। অথবা তোমাকে কি বলতে পারে? ইমেইল লিখতে বলতে পারে, ঠিক আছে। 2 নাম্বার তোমাদের থাকবে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এটা হলো তোমাদের জন্য নতুন, ঠিক আছে, মানে এটা শর্ট সিলেবাসে ছিল না। এটার মার্ক 8, তেমনি ভাবে ফর্মাল লেটার মার্ক কত? 8। 3 নাম্বার যেটা আছে সেটা হলো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের মার্ক থাকবে 10। এবং 4 নাম্বার যেটা আছে সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং, মানে ফ্রি রাইটিং। এখানে তোমাকে 200 থেকে 250 ওয়ার্ডে একটা টপিক দেওয়া থাকবে। এটা কোনো নির্দিষ্ট কোনো টপিক না, যে কোনো তারা একটা টপিক দিতে পারে, ওই টপিকের উপর তোমাকে 200 থেকে 250 ওয়ার্ডের মাঝে লিখতে হবে। এটাই হলো ফ্রি হ্যান্ড রাইটিং। তো এইখান থেকে তোমরা গুরুত্ব বুঝতেছো যে রাইটিং পার্টে তোমাকে ভালো করতে হলে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমাকে কি থাকতে হবে? দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এটার মার্ক হলো কত? 14 মার্ক। এটা হলো 14 মার্ক। এখানে টোটাল হলো 40 মার্কের, ঠিক আছে। তো এইখান থেকে যে এইখানে তোমাদের নতুন মনে হতে পারে ফর্মাল লেটারের সাথে পরিচিত, রিপোর্ট রাইটিং এটার সাথে পরিচিত না, এসএসসি তে ছিল না, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে তোমরা পরিচিত না। তো এই রাইটিং পার্টের উপর আমি তোমাদের প্রত্যেকটা টপিকের উপর আমি 2টা করে ক্লাস নিব। ইংলিশ অ্যান্ড পেজে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, এবং তোমাদের জন্য যে কোর্সটা আছে ফ্রি ইংলিশ মাস্টার্স কোর্স, যেখানে টোটাল 100টা ক্লাস হবে, যেখানে টোটাল কয়টা ক্লাস হবে বলো তো? 100টা ক্লাস হবে, টোটাল 100টা ক্লাস হবে। এবং এইখানে রাইটিং ক্লাস হবে, মানে রিটেনের ক্লাস হবে তোমার 30টি রিটেনের ক্লাস হবে। এইখানে সবগুলা থাকবে, ফর্মাল লেটার, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, ফ্রি হ্যান্ড রাইটিং, সবগুলা ক্লাস থাকবে। তারপরে ইংরেজি ফার্স্ট পার্টের ক্লাস হবে, ইংলিশ ফার্স্ট পার্টের ক্লাস হবে তোমার, ইংলিশ ফার্স্ট পেপারের যে ক্লাসটা হবে সেইখানে হবে ইংলিশ ফার্স্ট পেপারে তোমার টোটাল হলো 40টা ক্লাস হবে। কয়টা? 40টা। এবং সেকেন্ড পার্টে তোমাদের ক্লাস হবে 30টা। সেকেন্ড পার্টে কয়টা হবে? 30টা হবে, মানে এটা রাইটিং বাদে।
ঠিক আছে, সবাই অবশ্যই তোমরা ইংরেজি হার্ড পেজটা আছে, পেজটাতে ফলো দিয়ে রাখতে পারো, এবং তোমরা ক্লাসগুলো যারা নিয়মিত করতেছো তারা অবশ্যই জানো, তাদের কাছে জেনে নিতে পারো ক্লাসগুলো কেমন ইফেক্টিভ হচ্ছে বা কি কেমন ইনফরমেটিভ হচ্ছে। এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ আমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি যে যে এই যে টপিকটা আমি পড়াচ্ছি এই টপিক থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন আসে এগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই এই সিলেবাসটা সম্পর্কে একটু জ্ঞাত রাখো। আর যদি খুব কঠিন মনে হচ্ছে, যদি মনে হয় যে না এত বড় সিলেবাস কিভাবে কভার করবো, অবশ্যই তুমি আমার ফ্রি ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।